আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লার্ন ফাস্ট অ্যান্ড ইজিয়েস্ট মেথড। STFOLI.BD এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। ষষ্ঠ পর্বের প্রিয় শিক্ষার্থীরা, TD1 সাবজেক্টের চ্যাপ্টার 1 অর্থাৎ বৈদ্যুতিক শক্তি পরিবহনের বিভিন্ন পদ্ধতি, এই অধ্যায়টিকে আলোচনার সুবিধার্থে আমরা কয়েকটি লেকচারে ভাগ করেছি। আজকের প্রথম লেকচারে আমাদের আলোচ্য বিষয় সেটি হলো হাই ভোল্টেজ ট্রান্সমিশনে কি কি সুবিধা পাওয়া যায় এবং উক্ত সুবিধাগুলির মধ্যে উল্লেখযোগ্য যে পরিবাহীর আয়তন কম লাগে, এটির গাণিতিক বিশ্লেষণ করা। চলো শুরু করা যাক। শুরুতেই আমরা দেখি যে নির্দিষ্ট দূরত্বে একই পাওয়ার ফ্যাক্টরে একই ধাতুর একই ব্যাসের পরিবাহীর মাধ্যমে যদি নির্দিষ্ট পরিমাণ পাওয়ার প্রেরণ করা হয়, সেই ক্ষেত্রে লো ভোল্টেজের তুলনায় হাই ভোল্টেজে ট্রান্সমিশন করলে উল্লেখযোগ্য তিনটি সুবিধা পাওয়া যায়। প্রথম সুবিধা হলো পরিবাহীর আয়তন কম লাগে, ফলে পাওয়ার ট্রান্সমিশন খরচ কমে যায়। দ্বিতীয় সুবিধা হলো লাইন লস কম হয়, ফলে ট্রান্সমিশন দক্ষতা বৃদ্ধি পায়। এবং তৃতীয় সুবিধা হলো লাইনের ভোল্টেজ ড্রপ কম হয়, ফলে ভোল্টেজ রেগুলেশনের মান উন্নত হয়। এই তিনটা সুবিধা আমরা তিনটা প্রমাণ আকারে দেখব। প্রথম প্রমাণ যে পরিবাহীর আয়তন কম লাগে, এটি এখন আমরা দেখি। এটি প্রমাণের ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে 3 ফেজ 3 ওয়্যার এসি সিস্টেমের মাধ্যমে পাওয়ার ট্রান্সমিশন করা হচ্ছে, যেটা এখানে আমরা একটা সার্কিট ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। এক্ষেত্রে আমরা ধরে নিলাম ট্রান্সমিটেড পাওয়ারের পরিমাণ হলো পি ওয়াট, লাইন ভোল্টেজ ভি ভোল্ট, লাইন লস ডব্লিউ ওয়াট, লোড পাওয়ার ফ্যাক্টরের মান হলো কস থিটা, লাইনের দৈর্ঘ্য এল মিটার, প্রতি তারের রেজিস্ট্যান্স আর ওহম, তারের রেজিস্টিভিটি হলো রো ওহম মিটার এবং তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলো এ বর্গমিটার। এখন এই 3 ফেজ সিস্টেমের ক্ষেত্রে আমরা জানি পাওয়ারের সূত্র হলো P = √3 VL IL cos θ। এখান থেকে যদি আমি IL বের করতে চাই বা I বের করতে চাই, তাহলে লিখতে পারি I = এই √3 V cos θ। যদি P এর নিচে নিয়ে আসি তাহলে দাঁড়ায় P/√3 V cos θ। এখান থেকে আমরা লাইনের লস যদি বের করি, তাহলে আমরা জানি যে সিঙ্গেল ফেজের ক্ষেত্রে লসের সূত্র হলো I² ইন্টু হলো R। যেহেতু এখানে 3 ফেজ সিস্টেম ব্যবহার করা আছে, তাহলে মোট লস হবে 3I² R। এখন আমরা এই আয়ের মানটা উপর থেকে যদি এখানে বসিয়ে দেই, তাহলে ডব্লুর মান দাঁড়াচ্ছে যেটি 3 ইন্টু আয়ের মান হলো P/√3 V cos θ এর হোল স্কোয়ার আছে, দেখি এখানে হোল স্কোয়ার দিলাম এবং এখানে R এর পরিবর্তে রো L/A বসালাম। তার অর্থ আমরা জানি রোধের সূত্র, যেটি পরিবাহীর রোধের সূত্র বেসিক ইলেকট্রিসিটিতে তোমরা শিখেছো, যে R = রো L/ হলো A। তাহলে ডব্লুর মান যেটা দাঁড়াচ্ছে এখানে 3 যদি কেটে দেই, তাহলে ডব্লু সমান হলো P² রো L/ হলো V² cos² θ ইন্টু হলো A। এখন এখান থেকে এটাকে যদি ডাইন পাশে নিচ থেকে আমি বজ্র গুণ আকারের জায়গা পরিবর্তন করে ডব্লু জায়গায় বসাই এবং ডব্লুটাকে ডাইন পাশে নিয়ে আসি নিচে, তাহলে দাঁড়ায় পরিবাহীর ক্ষেত্রফল A সমান P² রো L/V² cos² θ ইন্টু W। তাহলে এখানে কি করলাম, আমরা পাওয়ারের সূত্র থেকে প্রথমে I বের করলাম, এরপরে লসের সূত্রের মধ্যে I এর মান বসালাম W, আর W থেকে আমরা এর মান বের করলাম। তাহলে P, I, W এবং A, এই চারটা জিনিস এখানে আসলো। এই ক্ষেত্রফল থেকে এখন আমরা পরিবাহীর আয়তন বের করব। আমরা জানি পরিবাহীর আয়তন সমান হলো A ইন্টু L, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। যেহেতু এখানে তিনটা পরিবাহী ব্যবহার করেছে 3 ফেজের ক্ষেত্রে, তাহলে মোট আয়তন হবে 3 ইন্টু A ইন্টু L। এখানে আমি এর মানটা বসিয়ে দিলাম, তাহলে যেটা দাঁড়াচ্ছে 3 ইন্টু P² রো L² বাই হলো W ইন্টু V² cos² θ। এই সমীকরণে আমরা যদি বলি এখানে P, রো L এবং W এর মান হলো স্থির, তাহলে আমরা যদি এই উপরের সমীকরণে 3 P² রো L² বাই W এটাকে যদি আমরা K ধরি, তাহলে পরিবাহীর আয়তন দাঁড়াচ্ছে K ইন্টু অবশিষ্ট অংশ যেটা থাকে 1/V² ইন্টু cos² θ। এই কেটাকে যদি আমি সমানুপাতিক আকারে এখানে লিখি, তাহলে দাঁড়ায় পরিবাহীর আয়তন সমানুপাতিক 1/V² cos² θ। এই সমীকরণ থেকে দেখা যাচ্ছে যে এখানে ট্রান্সমিশন ভোল্টেজের মান এর বর্গের সাথে ব্যস্তানুপাতিক আকারে পরিবাহীর আয়তন পাওয়া যাচ্ছে। তার অর্থ হলো এখানে ভির মান যত বেশি বৃদ্ধি করব, তার স্কোয়ার আকারে পরিবাহীর আয়তন কমে যাবে। তাহলে সারমর্ম হলো যে হাই ভোল্টেজ পাওয়ার ট্রান্সমিশনের ক্ষেত্রে পরিবাহীর আয়তন কম লাগে। এটাই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। আমরা পরবর্তী লেকচারে যেটি দেখব
সেটি হলো দ্বিতীয় সুবিধা যেটি আমাদের ছিল যে হাই ভোল্টেজ পাওয়ার ট্রান্সমিশনের ক্ষেত্রে ট্রান্সমিশন দক্ষতার মান বৃদ্ধি পায়। সেটি আমরা পরবর্তী লেকচারে দেখব। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি।